হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। বাড়ি এসে গেছি। আগের ব্লগে তো দেখতে পেলে তোমরা, আজ আমাদের বাড়ির পুজো। পরে একটু বসলাম, একটু বেশ টায়ার্ডই লাগছে, একটু বসি। ঠাকুর আসতে খানিকক্ষণ দেরি আছে, তারপরে আবার মন্দিরের ওখানে যাব। আর এই বছর রাহির জন্য, রাহির জীবন যেন একদম আলোয় ভরে ওঠে, সেই সমস্ত প্রার্থনা নিয়ে মায়ের কাছে একটা প্রদীপও জ্বালাচ্ছি। তো ওটাও নিয়ে যাব মন্দিরে, মানে বাড়িতেই না, ও বাড়িতে, বাড়ি ওখানটাতেই আমাদের মন্দিরটা। তো ঠিক আছে, একটু রেস্ট নিয়ে বসি। আর আলুর পরোটা হয়েছিল, রাহিকে একটু খাইয়েছি, একটা খাইয়েছি ওকে। তো অনেকক্ষণই 8:30টার দিকে খাইয়েছি। আবার পুজো আস্তে আস্তে মোটামুটি 10-8:30 হয়ে যাবে। এসে আমি আবার ওকে দুধ ভাতটা খাইয়ে দেবো, তখন ডাইজেস্টও হয়ে যাবে। পেটিটাও ভরে থাকলো, আবার ঠিক আছে এসে খেয়ে নেবে। এটা কে ঠিক আছে, চলো দেখা হচ্ছে। আজকে রাহির পাপার মাম্মার কাজের সূত্রে আমাদের বাইরে থাকতে হয়। রাহি পায় না তার দাদু, ঠাম্মা, কাকাই, জেম্মা এদের সবাইকে। মামার বাড়িটা পাই মাঝে মাঝে, কারণ আমার কাজের জায়গা যেহেতু কাটোয়া, সেজন্য আর কি। কিন্তু এই যখন এই বাড়িতে আসে মজা করে, খুব ভালো লাগে আমার। রেডি, ঠাকুর প্রায় কাছাকাছি চলে এসছে। যাই এবার তাহলে আমরা। এই যে এখন সাজানো হয়েছে, তেল লাগলে আবার দেওয়া হবে। উল্টে গেলে আবার তো অনেকটা পড়ে যায় না, মানে এত ভিড় টিড় থাকবে, তাই। চলো। অ্যাকচুয়ালি যেটা শুনেছি আমি মা বাবার কাছ থেকে, যে আমাদের শাসনতলা হচ্ছে আমাদের পাশের গ্রাম গতিষ্ঠা। তো ওখানে আমাদের আদি বাড়ি ছিল, তারপরে দাদুরা শিফট করে গেছে এই কাশেমনগরে। তাই আমাদের এই পুজোটা ওই গ্রামের পুজোর সঙ্গে হয়। ওই যে গ্রামের যে মন্দিরের ঠাকুর, সেই ঠাকুরই আসে আমাদের বাড়িতে, এসে আমাদের বাড়িতে পূজিত হন। পুজো নেওয়ার পরে আবার উনি ফিরে যান ওই মন্দিরে। তারপরে পরের দিন ধরে, সারা দিন ধরে সেই ঠাকুরের কাছে গ্রামবাসী পুজো দেয়, চোট হয়, এই জিনিসগুলো হতে থাকে। ওই যে মা পথ দেখিয়ে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে আহ্বান করে নিয়ে আসছে বাড়ির সামনে দিয়ে। তাই রনও দাঁড়িয়েছিল, ঠাকুর এলে তখন একবারে যাব। বাড়ি থেকে একজনকে তো যেতেই হয় ঠাকুরকে সঙ্গে করে নিয়ে আসার জন্য। এবছর ছোটো কাকা গেছিলেন। সারা সময় আমি বিয়ে হওয়ার পর থেকে দেখে আসছি যে জেঠুই যেতেন, কিন্তু জেঠুর এবার শরীরটা খারাপ, তাই জেঠুর একটা ছোট্ট অপারেশনও হচ্ছে, গতকাল হয়ে গেছে। তাই পুজো হলেও বাড়ির প্রত্যেকটা মানুষের মন ততটা বেশি আনন্দে এবার নেই। তবে কি আর করা যাবে, বাড়ির পুজো, সেটা তো করতেই হবে। তাই আর কি, যতটা না হলে নয় সেই আয়োজনটুকু করে পুজোটা হচ্ছে। তবে বাড়ির মানুষটা ভালোই ভালো সুস্থ হয়ে ফিরে এলে পরের বছর আরও ভালো করে সবাই মিলে আনন্দ করা হবে। এই যে কাকা, জেঠু, বাবা, সমস্ত ভাইরা মিলে যে একসাথে দাঁড়িয়ে থেকে পুজোটা করে, এটা তো অন্যরকমই একটা ব্যাপার না? তাই প্রত্যেকেরই মন একটু বিষাদগ্রস্তই আর কি। ওই যে ঠাকুর নিয়ে আসা হয়েছে, যিনি নিয়ে এলেন তার এখন পা ধুইয়ে দেওয়া হচ্ছে। এরপরে উনি নিয়ে গিয়ে আমাদের যেটা মন্দির, আমাদের যেটা বাড়ির ঠাকুর ঘর, সেখানে মাকে প্রতিষ্ঠা করবে। তারপরে চলবে পুজো। তোমরা এবার দেখতে থাকো।
না এখন তুলি না। আমি ছোট থেকেই বাবা মাকে ভীষণভাবে দেখে এসেছি পুজো আর্চার সাথে জড়িত। ইভেন আমাদের বাড়ির সকলেই, বাড়িতে মাসের মধ্যে 2-1 দিন পুজো এটা ওটা লেগেই থাকতো, অমাবস্যা পূর্ণিমা। তাই এবং কালী পুজোর সময় আমাদের বাড়ির সকলেই যে যেখানে থাকতো, এখন অনেকটা কমে গেছে ঠিক কথায়, অনেক পারিপার্শ্বিক অনেক কাজে তারা ব্যস্ত হয়ে রয়েছেন, কিন্তু বাড়ির সবাই বাড়িতে ফিরে আসবে এই একটা ব্যাপার ছিল। তাই এই বাড়িতে এসেও যখন আমি এই সেম ফিলটা পেয়েছিলাম, জেনেছিলাম আমার কাছ থেকে এরকম কিছু একটা হয়, তখন আমার খুব ভালো লেগেছিল। জাস্ট ফিরলাম ঘরে, পুজো টুজো সমস্ত হয়ে গেল, খুব ভালো করে পুজো হলো। এবার রাহিকে খাইয়ে নেব, ওর খাবারটা করেই গেছি, জাস্ট একটু গরম করে ওকে খাইয়ে নেব ভাত। তোমার খিদে পেয়েছে বাবু? ভুগু লেগেছে কি? ঠিকই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সবাই টাটা করো, সবাই টাটা করে দাও। ওকে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে জানাই টাটা।